যশোর জেলা পরিষদ আয়োজিত জুলাই গণ অভ্যুত্থান স্মরণে আইডিয়া প্রতিযোগিতা উদ্বোধনে ব্যবহৃত বেলুন ও ফেস্টুনের একাংশ হঠাৎ করেই পশ্চিমবঙ্গে আলোচনার কেন্দ্রে উঠে এসেছে। কারণ উদ্বোধন অনুষ্ঠানে ব্যবহৃত রঙিন বেলুন ও তাতে সংযুক্ত লাল রঙের ফেস্টুন পড়েছে ভাটপাড়ার মাদ্রাল দিঘির পাড় এলাকায়। জানা গেছে, রোববার সকালে ভাটপাড়া পৌরসভার ৩২ নম্বর ওয়ার্ডে একটি ইলেকট্রনিক্সের দোকানে স্থানীয় কিছু বাসিন্দা ও কিশোররা আড্ডা দিচ্ছিলেন। হঠাৎ করে লাল, নীল, হলুদ ও সবুজ বেলুন সমৃদ্ধ একটি গুচ্ছ বাতাসে ভেসে এসে পড়ে তাদের সামনে। বেলুনের নিচে সংযুক্ত ছিল একটি ফেস্টুন, যাতে স্পষ্টভাবে লেখা ছিল, আমার চোখে জুলাই বিপ্লব, জুলাই গণ অভ্যুত্থান স্মরণে অংশগ্রহণমূলক আইডিয়া প্রতিযোগিতা। শুভ উদ্বোধন জেলা পরিষদ যশোর। প্রথমে স্থানীয়রা ভেবেছিলেন এটি হয়তো কারো ব্যক্তিগত জন্মদিনের আয়োজন থেকে উড়ে এসেছে, কিন্তু ফেস্টুনে যশোর লেখা দেখে সন্দেহ জাগে। পরে বিষয়টি স্পষ্ট হয়, এটি বাংলাদেশের স্থানীয় সরকার বিভাগের একটি প্রকল্পের অংশ, যেখানে জুলাই গণ অভ্যুত্থান কেন্দ্র করে তরুণদের অংশগ্রহণে একটি প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। স্থানীয় বাসিন্দা দীপ অধিকারী বলেন, আমার ভাই প্রথমে বেলুনটি দেখতে পায়, আমি বাড়ি ফিরে দেখি সেখানে যশোর লেখা রয়েছে। আমাদের প্রশ্ন, এতে যদি কোনো ক্ষতিকর গ্যাস বা বস্তু থাকতো তবে সেটি তো বিপজ্জনক হতে পারত। বাড়ি আসার সময় দেখি ভাই এটা নিয়ে খেলছে, জিজ্ঞেস করলাম এটা কোথায়, ভাই বলছে, মা বলছে বাংলাদেশ। আমি বিশ্বাস করিনি যে বাংলাদেশ, বলছে হ্যাঁ এটা বাংলাদেশ দিয়ে এসেছে। ও ঠিকানা লেখা রয়েছে, দেখবে যশোর লেখা আছে তো বাংলাদেশ। হতেই পারতো, বিষাক্ত গ্যাস শুদ্ধ আসতেই পারতো, সেখানে তো একটা এলাকারও ক্ষতি হতেই পারে। এটা বর্ডারে যারা কাছে, বর্ডার শিক্ষকদের তো দেখা একান্ত উচিত। আমরা তো আতঙ্ক থাকতেই পারতাম আসলে। পড়লো যখন বাস্ট করলে কেন ধরেন অনেক, দুটো বাচ্চা, তিনটে বাচ্চাও ছিল। বাংলাদেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে ৫ আগস্ট ঐতিহাসিক হয়ে উঠেছে। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মুখে সেদিন পতন ঘটে শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের। দেশ ছেড়ে ভারতে আশ্রয় নেন শেখ হাসিনা। এরপর থেকেই দুই প্রতিবেশী দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্কে দৃশ্যমান শীতলতা দেখা যাচ্ছে। এমন এক স্পর্শকাতর সময়ে যশোর থেকে প্রায় ১০০ কিলোমিটার দূরের ভাটপাড়া একটি রাজনৈতিক বার্তাবাহী বেলুন কিভাবে অনায়াসে পৌঁছালো তা নিয়ে উঠেছে নানা প্রশ্ন। ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী কিংবা রাজ্য প্রশাসন বিষয়টি নিয়ে আনুষ্ঠানিকভাবে এখনো কিছু জানায়নি। তবে এই ঘটনাকে কেন্দ্র করে সীমান্তবর্তী অঞ্চলে সাধারণ মানুষের মধ্যে কৌতূহলের পাশাপাশি উদ্বেগও তৈরি হয়েছে। বিশেষ করে নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকে। এ ধরনের প্রচার পদ্ধতির যথোপযুক্ততা নিয়েও আলোচনা শুরু হয়েছে সামাজিক মাধ্যমে। বাংলাদেশের পক্ষ থেকেও এখন পর্যন্ত এই বিষয়ে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে বিশ্লেষকরা মনে করছেন, এমন ঘটনার মধ্যে দিয়ে দুই দেশের সাংস্কৃতিক বা রাজনৈতিক বার্তা আদান প্রদানের একটি নতুন ও অপ্রত্যাশিত মাত্রা তৈরি হচ্ছে। এখন দেখার বিষয়, এ নিয়ে দুই দেশের প্রশাসনের পক্ষ থেকে কোনো পদক্ষেপ নেওয়া হয় কিনা। সিচুয়েশন যেমনই হোক, হুররে থাকলে নো টেনশন। মিল্ক ক্রিম আর এক্সাইটিং ফ্রুট ফ্লেভারে তৈরি হুররে ওয়েফারের মাঞ্চি টেস্টে আপনিও বলবেন টেনশন দূরে হয়ে যাক হুররে।